দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হলাম। এর আগে আমরা দ্বিতীয় লেকচার শেষ করছি। দ্বিতীয় লেকচারের মধ্যে আমরা একটা ম্যাথ দেখে গিয়েছিলাম, সেটা হলো আইআর কিভাবে নির্ণয় করতে হয় সেটা। তারপর ওই লেকচারের মধ্যে আমরা করছি, তারপরে পিবিবি কিভাবে করতে হবে, তারপর এমপিবি কিভাবে করতে হবে, কিন্তু আমরা লাস্টে আইআর একটা ম্যাথ করে নিই, ঠিক আছে? সেটা নিয়ে আজকে লেকচার আমরা শুরু করব। সো লেকচার শুরু করার আগে অবশ্যই একটা কথা বলার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াড এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই কী করবা, সাবস্ক্রাইব করবা। সেই সাথে ফেসবুক পেজ রিয়াড এডুকেশন কেয়ার অবশ্যই কী করবা, বন্ধুদের ইনভাইট জানাবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সো কথা না বলে আমরা ম্যাথের মধ্যে চলে যাই। এর আগের ম্যাথের মধ্যে আমি বলছিলাম এই জিনিসটা কোফ্যাক্টর, ঠিক আছে? কোফ্যাক্টর 10% যেটা আমরা বইয়ের মধ্যে দেওয়া থাকে বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, সেটা আমাদের এনপিবির মধ্যে লাগে। কিসে লাগে? এনপিবি। এটা কীভাবে বের করছি আমরা, এর যারা দেখো নাই তারা আগের লেকচারগুলো দেখে নাও। আগের লেকচারটা দেখলে জিনিসটা বুঝবা। এই লেকচারটা তো এনপির মধ্যে লাগে। কিসের মধ্যে লাগে? এনপিবি। সেই সাথে এটা আইআর বের করতেও লাগে। কি লাগবে? সেটা কোথায় লাগবে? আইআর নির্ণয় করতে গেলে, ঠিক আছে? আইআর নির্ণয় করতে গেলে তো বলছিলাম, এর আগের লেকচারও বলছিলাম, মানে একটা কি লাগে? পজিটিভ মান লাগে আর একটা নেগেটিভ মান লাগে। নেগেটিভ পজিটিভ কি বলবো? যেমন 10% করছি, পিবি কত পাইছি টোটাল বের করে 59,100 কত 82, কিন্তু এখানে কত আসছিল আমার? 60,000 টাকা ছিল। তাহলে যেহেতু কম সেটাকে আমরা নেগেটিভ ধরছি। কি ধরছি? নেগেটিভ ধরছিলাম, ঠিক আছে? নেগেটিভ ধরছিলাম। তাহলে যেহেতু নেগেটিভ, তাহলে আয়ার ক্ষেত্রে একটা পজিটিভ পিবি লাগবে আর একটা নেগেটিভ পিবি লাগবে। তাহলে এটা এখানে যেহেতু নেগেটিভ আছে, আমাদের কি লাগবে? একটা পজিটিভ। তাহলে 10% দিয়ে কি পাইছি? যে নেগেটিভ 10% দিয়ে কি পাইছি? নেগেটিভ, মানে টাকাটা কম পাইছি 60,000 থেকে। এখন আমাদের একটা পজিটিভ মানে বেশি পেতে হবে। সো এখানে আমরা এটার সাথে যুক্ত করতেছি একটা আর একটা কলাম। তোমরা চাইলে এগুলো আমরা এনপিবি কলাম করছি, যে চাইলে একসাথে ওই জায়গায় করে ফেলতে পারো যদি আইআর কোয়েশ্চেন একসাথে থাকে। এনপিবি এবং আইআর কোয়েশ্চেন যদি একসাথে থাকে, মানে একই কোয়েশ্চেন একসাথে করছি, তখন চাইলে তুমি একবারে করে ফেলতে পারো। একবারে কি এনপিবি এবং আইআর এর জন্য করে ফেলতে পারো, ঠিক আছে? আলাদাও করতে পারো, চাইলে একবারও কলামটা করে ফেলতে পারো। তাহলে এখন কি লিখবো আমরা? কোফ্যাক্টর, সরি এটা ফ্যাক্টর ধরে এখন কত ধরবো? 10% মানে 59,182 টাকা আছে। কত ধরবো সেটা বলো তো? কম ধরবো মানে 11 ধরবো, নাকি 12 ধরবো, নাকি 10-এর নিচে ধরবো, 8 নাকি 9 ধরবো? একটা জিনিস মাথায় রাখবা, এখন তোমাকে বাড়াতে হবে টাকা। কি করতে হবে? কমাতে হবে নাকি বাড়াতে হবে? বাড়াতে হবে। বাড়াতে হলে একটা জিনিস মাথায় রাখবা, যে পার্সেন্টেজ ওরা দিয়েছে, ওটা দেওয়ার পর দেখতেছে 10% দিছে, 10% কিন্তু কম আসতেছে। কি আসতেছে? কম। তাহলে এখন তোমার কি হচ্ছে? বাড়াতে হচ্ছে। যে বাড়াতে হলে তুমি কি করবা? যেটা আছে সেটার থেকে পার্সেন্টেজ কম দিবা। কি দিবা? কম দিবা। সেটা থেকে কি দিবা? কম। পার্সেন্টেজ যখন কম দিবা, তোমার কি বেড়ে যাবে? ওই জিনিসটা বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমার কি নেগেটিভ করতে ইচ্ছা করতেছে, মানে কমাতে, টাকার পরিমাণকে কমাতে ইচ্ছা করতেছে, তখন তুমি পার্সেন্টেজটা বাড়ায় দিবা। পার্সেন্টেজটা কি করে দিবা? বাড়ায় দিবা। জিনিসটা মাথায় আসছে আসলে? মানে পার্সেন্ট যদি বাড়াতে হয়, টাকার অ্যামাউন্ট যদি বাড়াতে হয়, তখন পার্সেন্টেজটা বাড়াবো না, সরি, যদি টাকার অ্যামাউন্ট বাড়াতে হয় পার্সেন্টেজটা কমাও। পার্সেন্টেজটা কি যেটা আছে সেটা থেকে কমাবো। যদি কি হয়? কমাতে হয়। যদি কমাতে হয় তাহলে আমরা কি করবো? পার্সেন্টেজটা বাড়াবো। মাথায় জিনিসটা সেট আপ করবো। একটা জিনিস মাথায় রাখবা, এখন দেখো, এখন কত টাকা আমি কয় পার্সেন্ট কমাবো? 10% আছে, এখন কয় পার্সেন্ট ধরবো? 5% নাকি এরকম না, মানে কয় পার্সেন্ট ধরবো সেটা এরকম না যে আন্দাজে বেশি কমাই ফেলবে এরকম না, মানে একটু সামান্য পরিমাণ ব্যবধান হলে হবে। এটা থেকে একটু করে ব্যবধান একটু বাড়লে হবে, ঠিক আছে? বেশি বাড়তে হবে না। তো এখন কত নেব? তুমি এখন কি নেবে? আর 9% আছে। এখন দেখো তো, এমনি ব্যবধানটা কিন্তু বেশি না। এটা সেটা হচ্ছিল, এটা কত? 59,100 কত 82, 59,182। মূলত এখানে কয়টা বেশি ব্যবধান না, মানে কত টাকা? 1,000 টাকার মতো কি আছে? প্রায় সামথিং, ঠিক আছে? ব্যবধান আছে। এখন কত নেবো তাইলে? 1,000 টাকা না এখানে, মানে কত? প্রায় 800 টাকা আছে, ঠিক আছে? এখন কয় পার্সেন্ট নেব? এখন কয় পার্সেন্ট নেব? এখন দেখো পার্সেন্টেজটা কত নিতে পারে। এখন 10% আছে, ঠিক আছে? একটা জিনিস নেওয়ার পর যে 1% যদি তুমি কমাও, এমনি স্বাভাবিকভাবে যেটা হয়, 1% যদি তুমি কমাও, 1% যদি তুমি কমাও, সামথিং প্রায় 700 প্লাস মতো টাকা কি হয়ে যাবে? কি
কি হয়ে যাবে, এখান থেকে বেড়ে যাবে 1% যদি তুমি কমাও। যদি 2% কমাও তাহলে পাই 1000 টাকা মতো, 1000 সামথিং, এগুলো কি সামথিং মানে ধরতে পারে। তাহলে তুমি যেহেতু এখানে 2%, আমরা তাহলে 2% কমাই পেলে আমরা কয় পার্সেন্ট, 2% কমা ধরতে পারি, ঠিক আছে। সামথিং এগুলো বেশি পরিমাণ যাতে না যায়, ঠিক আছে। এখন আমরা তাহলে কি করতে পারি, আমরা কি করতে পারি, 2% নিতে পারি, 1% নিতে পারছি, 2% নিচ্ছে আমরা, কয় পার্সেন্ট অফ করবো একটা অফ, 2% কমা তাহলে 10% আছে, কয় পার্সেন্ট দেবো, 8% মনে করছে, কয় পার্সেন্ট, 8%, মানে 1% মানে প্রায় 700 প্লাস সামথিং হয়, ঠিক আছে। তখন 2% হচ্ছে যেহেতু ব্যবধান 800 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এখানে এটা কিভাবে ব্যাখ্যা করতে হবে, এটা কি মনে আছে এদিকেরটা সূত্রটা? তাহলে এখানে 8% যেহেতু দিয়েছি, তাহলে এই জায়গা কি হবে 0.8, আর এখানে 1 ইয়ার মানে প্রথম বছর, তাহলে কত আসে দেখো তো, 1 ভাগ এটা আসবে যে 9.0.25925, ঠিক আছে। তারপরটা কত আসে, 2 দিচ্ছি, ইয়ার কত হবে এখানে, ইয়ার হবে যে 2, ঠিক আছে, সমান 0.857, তারপরটা হবে 3, ইয়ার কত 3, তাহলে 0.793, তারপরটা হলো 4 ইয়ার, 0.735, তারপরটা যদি 5 ইয়ার দিই তাহলে কত আসে 0.680। অবশ্যই জিনিসটা যদি অনেকের যদি কোডের লাগে অবশ্যই এর আগের লেকচার দেখবে, কারণ এই আগের লেকচারে আমরা এর আগেরটা কিভাবে করছি এই জিনিসটা ওইখানে ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে। সো এখন কাজ কি, এখন কোনটার সাথে গুণ করবো, এখন কোনটার সাথে আমরা গুণ করবো, সেম ভাবে আগের সাথে করবো, যেন 12,000-এর সাথে, তাহলে 12,000 গুণ কত এখন পাইছি 0.925, সমান কত পাচ্ছি আমরা 11,100, তারপরটা কত হবে 14,000 গুণ 0.887, তাহলে 11,998, তারপরটা 16,000 গুণ 0.9793, এটা 12,688, তারপরটা কত 18,000, তারপর গুণ 0.735, এটা আসবে যে 13,230, ঠিক আছে। তারপরটা কত 20,000, 0.680, এটা 13,600, তাহলে এগুলো সব গুণ যোগ করে আমরা এগুলো সব কি করতে হবে, এখন যোগ করতে হবে, তাহলে এগুলো সব যোগ করে পেলে এটা আমাদের আসতেছে 62,600। এখন দেখো তো জিনিসটা কিন্তু এটা থেকে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাইলে আমাদের দরকারই ছিল আমাদের কি বেশি করা, তাইলে এখানে কিন্তু 2,000 টাকা বেশি হয়েছে, চাইলে আমরা 1% নিলেও মোটামুটি হয়ে যেত, 1% কমালে মানে এটা 9% নিয়েও করলে হতো, এটা কয় পার্সেন্ট নিয়ে 9% নিয়ে করলেও কত, কারণ এখন অনেকটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এখানে বেশিটা তেমন সমস্যা হবে না, ঠিক আছে, সেম একই, এটা কোনো সমস্যা না। তাহলে তোমরা চাইলে এটা 9% দিয়েও করতে পারো, তাহলে এটা কি পিবি। এখন কিন্তু আমরা পজিটিভ একটা পাইছি, এটা হলো নেগেটিভ, একটা পজিটিভ পাইছি আর একটা কি পাইছি নেগেটিভ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো কি করা, আই আর সূত্র ইউজ করা, তাহলে আই আর আর আই আর সমান কি এ প্লাস সি, সি ডিভাইড মাইনাস ডি, ডিকে কি ব্র্যাকেট বি মাইনাস এ, বি মাইনাস কত এ, এগুলো হলো আমরা প্রথম লেকচারের মধ্যে সূত্রগুলো দিয়েছি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। আচ্ছা, এখন এ সমান কত, এ সমান হলো যেটা পার্সেন্টেজ কি ছিল, লো ছিল, যেটা পার্সেন্টেজ কি ছিল কম ছিল, মানে লোয়ার কি
ডিসকাউন্ট রেট, লোয়ার কি ডিসকাউন্ট রেট। আচ্ছা এখানে লোয়ার ডিসকাউন্ট রেট আমরা করে দিচ্ছি 8%, তাহলে এ সমান কত হবে 8 প্লাস সি সমান কত, সি সমান হলো কোনটা, সি সমান হবে যে এখানে দেখো সি সমান, আচ্ছা এখানে তো আমরা সরি এখানে একটা এর আগে একটা জিনিস করতে হবে, এর আগে একটা করতে হবে জিনিস করতে হবে, সেটা কি, সেটা হলো নেট প্রেজেন্ট হচ্ছে। এদিকে আমি দেখাচ্ছি, এগুলো একটু বুঝে দিচ্ছি। এর আগে আমরা কি বের করছিলাম এনপিবি একটা, কিন্তু সরি একটা এনপিবি সমান আমরা কি পেয়েছিলাম, এনপিবি সমান -818 পাইছিলাম কার থেকে, এটা থেকে, মানে 10% নিয়ে এনপিবি কত পাইছি, 10% নিয়ে এনপিবি পাইছিলাম যে 800 কত 18, 800 কত 18, ঠিক আছে। এনপিবি এখন কয় পার্সেন্ট নিয়ে করতে হবে, 8%, তাহলে এনপিবি সমান কি হবে, এনপিবি সমান সূত্রটা বলো তো কি ছিল, তাহলে টিবিসি মাইনাস এনসিইউ, এটা কিন্তু আমরা 10% নিয়ে পাইছি, এটা কোনটা নিয়ে পাইছি, এনপিবি 10% নিয়ে, মানে এটার মধ্যে পাইছিলাম, সেটা লাগবে, এখানে কি লাগবে সেই জিনিসটা লাগবে, ঠিক আছে। আর এখানে দেখো এনপিবি এখন কোনটা বের করবো, এই 8% নিয়ে যেটা পাইছি, তাহলে টিবি না সরি টিপিবি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছি 62,000 টিপিবি, 62,616 মাইনাস এনসিইউ, এনসিইউ কত 60,000 টাকা, তাহলে বিয়োগ করলে 2,616 টাকা, 2,000 কত 2,616 টাকা, ঠিক আছে। এখন কাজ কি, এখন মূলত আমাদের কাজটা কি, এখন কাজটা দেখো, এখন কাজটা হলো এখানে সি আছে, কি আছে সি, সি মানে কি বোঝাচ্ছে এখানে, সি মানে হলো এখানে তুমি এনপিবি যেটা হায়ার পাইছো, যেটা কি পাইছো, যেটা পজিটিভলি পাইছো, সেটা এখানে সি এর মান, কি এর মান সিবি, মানে সি, সি এর মান, তাহলে সি বলতে এখানে কোনটা বলবো, এনপিবির মধ্যে তুমি যেটা পজিটিভ পাইছো, কোনটা পাইছো পজিটিভ যেটা পাইছো, এটা কিন্তু নেগেটিভ, নেগেটিভটাকে ডি ধরে, নেগেটিভটাকে কি ধরে ডি, আর সিটাকে হলো পজিটিভ এনপিবি সিটা, ঠিক আছে। তাহলে এখানে সি সমান কি হবে, পজিটিভ কত, তাহলে 2,616, আর সি সমান 2,616 মাইনাস মাইনাসটা সি, আর ডি এর মান কত বলো তো, এটা কিন্তু মাইনাস কত হবে 818, 818 করে দেখে পাইছি, এর আগের অঙ্কের মধ্যে আমরা পাইছিলাম, ঠিক আছে। তারপরে এদিকে কি বি, বি বলতো কোনটা, বি বলতে এখানে ডিসকাউন্ট রেট যেটা হাই ছিল, ডিসকাউন্ট রেট কেটে ছিল হাই, এখানে ডিসকাউন্ট রেট কোনটা বেশি হাই ছিল, 10% নাকি 8%, অবশ্যই 10%, তাহলে এখানে বি বলতে কোনটা, ডিসকাউন্ট রেট যেটা হাইয়ার ছিল, তাহলে 10 মাইনাস এ বলতে যেটা, মানে এ বলতে এখানে তো বসাইছি, মানে যেটা লোয়ার ডিসকাউন্ট রেট, তাহলে 8 প্লাস 6,616, এখানে 2,616, 2,616 মাইনাস দিলে কিন্তু প্লাস হয়, 800 কত 8, এখানে বিয়োগ করলে 2 হয়, তাহলে 8 প্লাস এটা এই দুইটা যোগ করে এটা দ্বারা ভাগ করবো, তাহলে এই দুইটা যোগ করলে কত, এটা আছে যা বসাইছি, এই দুইটা যোগ করলে 2,616 যোগ 800, 818, 3,734 গুণ 2 ভাগ করবা 2,616 ভাগ 3,734, এটা 0.8 যেটা আছে সেটার সাথে 2 গুণ করবা, এদিকে 2 যেটা আছে সেটা, তাহলে 1 দশমিক কত আসতেছে 1.52 আসতেছে, যোগ করলে কত 9.52, এটা হবে আমাদের আইআইআর মান, এটা কিসের মান, আইআইআর এর মান, এটা কিসের মান, আইআইআর এর মান, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা জিনিসগুলো বুঝছো, মানে আইআর কিভাবে করতে হবে, এবং এর আগে ক্লাসগুলো আমরা কি পিবিপি তারপর কি এনপিবি বের করছি। একটা জিনিস মাথায় রাখবে যে যদি তুমি প্রশ্নের মধ্যে দেখো, কিসের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে দেখো এনপিবি এবং আইআর আছে, কি আছে এনপিবি এবং আইআর আছে, তোমরা তখন একসাথে এই কলামটা করে ফেলবা, একটা তো পার্সেন্টেজটা একটা বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এটা যদি তোমরা দেখো যে নেগেটিভ আসছে, তখন তোমরা একসাথে আরেকটা কি যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে পজিটিভ করে ফেলবা, আবার নেগেটিভ পজিটিভ আছে তোমরা আরেকটা কি করবা নেগেটিভ করবা, যদি প্রশ্ন দৌড়া থাকে, মানে আইআইআর এবং
কি এনপিবি আছে, আয়ার নাই, তখন কি তোমার এটার কাজ আছে নাই। সেই জন্য আগে প্রশ্নটা একবার দিয়ে দুটোটা প্রশ্ন আছে কিনা, ঠিক আছে, তখন একসাথে করে ফেলা যাবে। ঠিক আছে, আশা করি আজকে ক্লাস তোমরা ভালো করে বুঝছো। যদি এখানে কোনো জায়গায় না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের কমেন্টের যেটা সমস্যা সেটা সমস্যা নিয়ে কোনো কিছু সলভ ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, সো শেষে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা ভিডিওগুলো আমি দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেতে পারো এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। সেই সাথে আমার ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইনভাইট জানাবা। সো এই কথা বলে আজকে এখানে ক্লাস সমাপ্ত করলাম। সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।